আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ কায়সারুল ইসলাম। আজ ভিডিওর শুরুতেই আমার পরিচয়টা দেওয়ার কারণ হলো, আজ হচ্ছে 1 জুলাই 2025 ইংরেজি। আজ আমি আমার কলেজে ডিগ্রি সেকেন্ড ইয়ারে ভর্তি হওয়ার জন্য আসলাম। এখানে আমার ফ্রেন্ড সার্কেলের অনেকেই এসেছেন, যাদের সাথে আপনাদেরকে পরিচিত করা হবে। তাই আমার পরিচয়টা আমি আগে থেকেই দিয়ে রাখলাম। শুরুতেই চলুন আমার কলেজের সাথে একটু পরিচিত হই। আমার কলেজটি হচ্ছে আমিরাবাদ থেকে একটু উত্তর দিকেই অবস্থিত। আমার কলেজের নাম হচ্ছে বারো আউলিয়া ডিগ্রি কলেজ। এটা হচ্ছে আমার বান্ধবী প্রিয়া বড়ুয়া, এবং সাথে আরও রয়েছেন আমার বন্ধু বাহার এবং আকি ও ফাতেমা। এরা আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে অন্যতম একটা বন্ধুমহল। আসলে বন্ধুমহল মানে হলো পরিবারের বাহিরে আরও একটি নতুন পরিবার। বন্ধুমহল এটাকেই বোঝানো হয় মূলত। আমরা সবাই যখন একসাথে থাকি, কথাবার্তা বলি, তখন নিজের ব্যক্তিগতভাবে যত ধরনের টেনশন থাক না কেন, আমাদের মধ্যে সেই টেনশনগুলো আর কাজ করে না। বন্ধুমহল হচ্ছে সে ধরনের একটি বিষয়, যাকে আমি বলতে গেলে এটা বলতে পারি যে বন্ধুমহল হচ্ছে পরিবারের বাহিরে একটি পরিবার। আসলে আমি ব্যক্তিগতভাবে এটা বুঝতে পেরেছি যে স্টাডি লাইফের সবচেয়ে মধুময় ও স্বর্ণ সময় হচ্ছে নার্সারি থেকে দশম শ্রেণী পর্যন্ত। উচ্চ মাধ্যমিকে উঠলে বন্ধুমহলটা কেমন জানি হারিয়ে যায়। তাই আমি বলি, আমার ছোট ভাইদের মধ্যে যাদের সামনে এই ভিডিওটি যাবে, তাদের উদ্দেশ্যে কিছু কথা আমি বলতে চাই। আসলে ভাইয়েরা, জীবনে বন্ধুমহলটাকে যদি উপভোগ করতে চাও, তাহলে তোমার নিম্ন মাধ্যমিকের সময়টাকে তুমি উপভোগ করো। এরপর দেখবে তুমি যখন উচ্চ মাধ্যমিকে পদার্পণ করবে, তখন দেখবে আস্তে আস্তে বন্ধুমহলটা হারিয়ে যাচ্ছে, যে যার মতো ব্যস্ত হয়ে যাচ্ছে। তখন দুজনে এক হওয়ার জন্য অনেক কিছু করতে হবে, হয়তো তাও হয়ে ওঠে না, কারণ সবাই তখন যার যার মতো ব্যস্ত হয়ে পড়ে। আমি নিজেকে নিয়ে প্রাউড ফিল করতে পারি যে এই বিষয়টি নিয়ে এই সময়ে এসেও আমি একটা বন্ধুমহল পেয়েছি, যেটা নিজেকে গর্ব করার মতো। আসলে সত্যি বলতে, অনেক বছর পর বন্ধুদেরকে নিয়ে এমনভাবে একটি ঘোরাফেরায় বের হলাম, যেটা স্মৃতি হিসাবে রাখার মতো। তাই আমি ডায়েরিতে থাকা স্মৃতির পাতার মতো এই ব্লগটিকে ধারণ করে রাখলাম। যদি কখনো আমার চোখের সামনে এই ভিডিওটি আসে, তখন আমার মনে পড়বে যে আমার একটা এরকম সুন্দর বন্ধুমহল ছিল, যাদেরকে নিয়ে ব্যস্ততার মাঝেও কিছু সময় বের করে একটু ঘোরাঘুরি করতাম। আসলে মানব জীবনে সব ধরনের টেনশনের সান্ত্বনার প্রতীক হলো একটি ভালো, একটি সুন্দর, একটি মধুময় বন্ধুমহল। আমি প্রাউড ফিল করে গর্বিত হয়ে বলতে পারি যে আমার ওই ধরনের একটি বন্ধুমহল রয়েছে, যাদের সাথে আমি আমার আনন্দ বেদনাটুকু ভাগাভাগি করে কিছু সময় শত ব্যস্ততার মাঝেও বের করে আনন্দ ভাগাভাগি করতে পারি। সুতরাং আমি আমার বন্ধুমহলের উদ্দেশ্যে এই কথাটি বলতে চাই যে তোমরা আজ আমাকে যেভাবে সঙ্গ দিয়েছ, সারা জীবন এভাবে আমার পাশে থেকো। দেখো, আসলে মানুষ যখন টেনশন ভর্তি মাথা
এবং দায়িত্বের বোঝা নিয়ে ব্যস্ততায় থাকে, তখন এই ধরনের কিছু সময় সে ডিজার্ভ করে। আর এই ধরনের আনন্দদায়ক মধুময় কিছু সময় উপভোগ করা যায় একমাত্র তার বন্ধুমহলের সাথে থেকে। তো বন্ধুরা, বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। আজ আর নয়, আজ এতটুকুই। আগামীতে আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার বন্ধু মহলের সাথে তোলা কিছু ছবি উপহার দেওয়ার মাধ্যমে বিদায় নিতে যাচ্ছি। আসসালামু আলাইকুম।